আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনি ভুলেও এই একটি কাজ কখনো করতে যাবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক, আমি ব্যক্তিগতভাবে মসজিদে দেখি প্রায় মানুষ আয়াতুল কুরসি পাঠ করার পরে এই ভুলটা 99% মানুষ সমাজে সবচেয়ে বেশি করে। অথচ আয়াতুল কুরসি পাঠ করে এই ভুলটা আমাদের মোটেই করা উচিত নয়। দেখবেন আয়াতুল কুরসি পাঠ করতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই যে কোরআনের সবচাইতে দামি আয়াত, সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইসমে আজম লুকিয়ে রেখেছেন। এই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা ইসমে আজম, এটা দিয়ে দোয়া করলেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। কিন্তু দেখবেন এই আয়াতুল কুরসি পড়ে কিছু মানুষ হাতের মধ্যে এরকম ফু দেয়, বুকের মধ্যে ফু দেয়। এই যে বুকের মধ্যে আপনি আয়াতুল কুরসি পাঠ করে জামার বুদামটা একটু খুলে এরপর আপনি ফু দিচ্ছেন, এটা কখনো করা যাবে না। কারণ আয়াতুল কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ওই দিনে যদি তার মৌত হয়ে যায়, আল্লাহ পাক তার মৌতটাকে সহজ করে দেবেন। ওই দিনে সে মারা গেলে সে জান্নাতে যাবেন। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার আয়াতুল কুরসি পাঠ করে মুখে পড়বেন এবং আল্লাহর কাছে এটা বলবেন, দোয়া করবেন, কিন্তু এটা বুকে ফু দেওয়া যাবে না। এই যে বুকে ফু দেওয়াটা, এটা এদেশের 100-র মধ্যে 99% মানুষের মধ্যেই এই ভুলটা দেখা যায়। খবরদার আয়াতুল কুরসি পাঠ করে এই ভুল কাজটা আপনি কখনো করতে যাবেন না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, অনেকে দেখবেন আয়াতুল কুরসি যখন পড়ে, আয়াতুল কুরসি পড়ার পরে এর অর্থগুলো বোঝার চেষ্টা করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দোয়া তো দামি দোয়া শুনছে, পড়তেছে, কিন্তু এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের বীরত্ব, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের রাজত্বের কথা বলা হয়েছে। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক নিজের সার্বভৌমত্বের কথা বলছেন, আল্লাহ পাকের নিজের সিফাত বর্ণনা করছেন, আল্লাহর ক্ষমতাকে আল্লাহ তাআলা বহির্প্রকাশ করছেন। অথচ এগুলো সম্পর্কে আপনি কিছু জানেন না। কারণ আপনি না জানার কারণ হচ্ছে আপনি আমলের সওয়াব খুঁজেন, বাট এটার অর্থটা যে কত দামি, এটা পড়লে পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আর একজন মানুষের জীবন যখন পরিবর্তন হয়ে যায়, তখন কি হবে? সে যে কাজটাই করবে ওটা কোরআন এবং হাদিসের মত অনুযায়ী হবে, কোরআন এবং সুন্নাহর অনুযায়ী হবে। আর একজন মানুষের জীবনটা যদি কোরআন এবং হাদিসের আলোকে হয়, ওই মানুষটা নিশ্চিত মরার সাথে সাথেই আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এর জন্য আমরা সবসময় চেষ্টা করব এই কোরআনের দোয়াগুলো যেগুলোই পড়ব, এগুলোর অর্থ এবং এর সিগনিফিকেন্স এবং কোন কারণ আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করছেন, এটা অন্তত আমরা জেনে নেই। এটা হচ্ছে কোরআনের দাবি। আপনি আয়াতুল কুরসি কোন কারণ আল্লাহ পাক নাজিল করছে এটা জানেন না, কোন উদ্দেশ্য করে আল্লাহ পাক নাজিল করছে এটা জানেন না, আপনি পড়েন আর পয়রা বুকের মধ্যে ফু দেন। এটাই শুধু আয়াতুল কুরসির মূল দাবি নয়। আয়াতুল কুরসির আল্লাহ পাক যে উদ্দেশ্য করে আয়াতকে নাজিল করছে, ওই আয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ পাকের এই কোরআনের আয়াতগুলো পড়ে আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুক, সকলে আমিন।